ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের নতুন অভিযান। এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বুধবার থেকেই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, সিএ আইন অনুযায়ী 7টি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধন আইনের আওতাভুক্ত। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এই রাজ্যে এসেছেন তাদের পুলিশ কোনো রকম হেনস্থা করবে না বা আটক করতেও পারবে না। তবে যারা সিএ অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণই অবৈধ। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নির্বাচনে জয়ী হওয়ার পর বুধবারই প্রথমবারের মতো সংক্ষিপ্ত উত্তরবঙ্গ সফর শেষে সন্ধ্যায় সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে 27 কিলোমিটার এলাকার 54 একর জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিএসএফ সীমান্ত রক্ষার প্রশ্নে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারছিল না। রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী প্রশাসন সিদ্ধান্ত নেয় সব জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। এদিকে বুধবার নতুন করে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাগরিকত্বের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর কলকাতা। এদিন শিয়ালদা স্টেশন থেকে প্রতিবাদ মিছিলে সামিল হন হাজার হাজার মানুষ। বাংলার জনগণ দলিত, মুসলিম, আদিবাসী 15টা বছর মমতা ব্যানার্জি সরকারের পাশে ছিলেন। মমতা ব্যানার্জি সরকার কেবলমাত্র ভোটার হিসাবে ব্যবহার করেছে। বাংলার মানুষকে আমি ভাবতে বলবো, কাদের প্রতি আপনারা ভরসা করলেন? আইনের সহযোগিতা নেন, নওশাদ সিদ্দিকীর পাশে আসুন, মাথা তুলে বাঁচতে পারবেন। একটা 18 বছরের ভোটার এখানে ভোটার দিয়ে আসছে, বয়স থেকেই সে বাতিল হয়ে গেল না, সে ভোট দিতে পারলো না, তাহলে সরকারটা তো অবৈধ। 27 লক্ষ ভোটার বাদ দিয়েছে, তাদের অবিলম্বে নাম নথিভুক্ত করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর জন্য এসেছি। 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয়। এরপর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিতে শুরু করে শুভেন্দু প্রশাসন। বিশেষ করে পশু হত্যা ইস্যু, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজ্যটিতে তুমুল প্রতিবাদ বিক্ষোভও শুরু হয়েছে। এরই মধ্যে অনুপ্রবেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল বিজেপি রাজ্য সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।